হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর সকালবেলা তো অনেকটাই সময় পেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি সকালে সমস্ত কিছু কাজকর্ম সমস্ত কিছু সেরে আমি চলে এসেছি নিচে। এখন রান্না বান্না করবো। অনেকদিন থেকেই বাড়ির সবাই বেগুন পোড়ার কথা বলছে, তো আমার করাও হচ্ছিল না। আর সরস্বতী পুজোর সময় অনেকগুলো মানে বেগুন পাওয়া গিয়েছিল। তো সেগুলো ভাবলাম আজকে বেগুনটা পুড়িয়ে দিই। কারণ বেগুনগুলো মানে এতটাও বড়সড় নয়, বুঝলে তো? মানে বেশ মোটা দেখে একটা বেগুন হলে পোড়ালে অনেকটা বেশ পাওয়া যায়। কিন্তু এই ছোট, ছোট বেগুন ছিল। তার মধ্যেও তোমার এই দুটো বেগুন মোটামুটি একটুখানি ছিল। সেই জন্য ভাবলাম যে চলো বেগুনগুলো পুড়িয়ে দিই। আর বেগুন পোড়া খেতে সবাই খুব ভালোবাসে। আর আমি কিন্তু বেগুন খাই না, জানো তো? কারণ আমার বেগুনে অ্যালার্জি। তো আমি ওই জন্য বেগুন খাই না, মানে বেগুন ভাজাও খাই না, বেগুন পোড়াও খাই না, কোনো কিছু বেগুনের তরকারিও খাই না। মানে কোথাও গেলে না আমার খুব প্রবলেম হয়, জানো তো? মানে যদি ধরো কোনো মিক্সের মধ্যে বেগুন থাকে না, সেই তরকারিটা ধরো খেয়ে নিলাম, আমার তারপরে কি হয়, গোটা গা চুলকায়। তো সেই জন্য আমি বেগুনটা এভয়েড করি, বেগুন একদমই খাই না। ছোটবেলাতে এরকম খেতাম, জানো, বেগুন বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, তো খেতাম। মা স্কুলে টিফিনের জন্য দিত, সেটাও খেতাম। কিন্তু তারপরে আমি পেরেছিলাম যে আমার বেগুনে অ্যালার্জি, এরকম চুলকায়, মানে খেলে এরকম হতো। তুমি ভালো লাগতো বলে খেয়ে নিতাম। তো যাই হোক, কি আর করা যাবে, আমি ছাড়া বাকিরা সবাই খাবে, তো ওই জন্য নিজের জন্য আর কি মানে অতটাও ইয়ে করি না। তো আর এদিকে তোমার সেই দিনে সরস্বতী পুজোর সময় ওই মাছের টক ঝাল বানিয়েছিলাম। সেটা আমার শাশুড়ি মার খেতে খুবই ভালো লেগেছিল। তো ওই জন্য বললো যে বাড়িতে আবার একটু বানাও। বাবাও সেদিন খেতে পারেনি, কারণ শনিবার ছিল। তো বাবা খেতে পারেনি, শুক্রবারেও বাবা খায় না, যেহেতু মা এখন সন্তোষী মায়ের পুজোটা করতে পারেন না, বাবা করেন, তাই বাবা খায় না। তো বাবাও খাওয়া হয়নি। তো বললাম ঠিক আছে চলো আজকে টক ঝালটা করি, বাড়ির সবাইও খেতে বেশ ভালোবাসে। আর টক ঝাল মানে খেতেও খুব ভালো লাগে। অনেকেই তেঁতুল দিয়ে করে, আমিও মাঝে মাঝে তেঁতুল দিয়ে করতাম, কিন্তু টমেটো দিয়ে করলে বেশ ভালো লাগে। তো এইদিকে দেখো বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছিলাম। একটা বেগুন হাফ একটু হয়েও গেল। আমি দুদিকেই কাজ করছি, জানো তো? আমি এভাবেই কাজ করি, মানে যেহেতু বাড়িতে অনেকগুলো মানে গ্যাস ওভেন আছে, ওই জন্য কি হয়, এতটাও সমস্যা হয় না। মানে একটা দিকে করলে অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু যেহেতু গ্যাস ওভেন গুলো অনেকগুলোই আছে, সেজন্য চটপট করে কাজগুলো করে নিই। আর আমার আঁশের আলাদা নিরামিষের আলাদা, তোমরা তো জানোই, আমি করেই থাকি, আসলে এইদিকে করে থাকি। তো যেহেতু আজকে মাছ টাছ হচ্ছে, ওই জন্য এদিকটাতে চলে এসে রান্না বান্না গুলো কমপ্লিট করছি। এদিকে আমি শুধু সর্ষে বাটাটাই দিয়েছি, আর কিছু সেরকম নেই। সর্ষে বাটার সাথে একটুখানি হলুদ। মানে দেখো, তোমরা যদি বাড়িতে শিলে বেটে সর্ষে বাটা দাও, তার তো রান্নার একটা আলাদাই টেস্ট হবে, তাই না? আর এটা তো ধরো সময়ের অভাবে, বা এখন মানুষ অনেকটাই মানে কি বলবো, মানে খাটনি কমাতে চায়, সেজন্য আর কি যেটা পেস্ট, যে তোমার দোকানে যেটা পাওয়া যায় আর কি, সর্ষে পাউডারটা, সেটাই আমি তৈরি করে নিয়েছি, এবং একটুখানি নুন দিয়েছিলাম গরম জলে, মানে পাউডারটা দিয়ে দিয়েছিলাম, জাস্ট ইজিলি হয়ে গেছে। আর আগে আমাদের মানে বিয়ের প্রথম বাড়িতে শিলনোড়া দিয়ে সমস্ত কিছু বেটে রান্না হতো, জানো? মানে জিরে টিরে না, মানে সর্ষে ধরো, পোস্ত ধরো, এগুলো সব বেটে বেটে হতো। তারপর অনেক বছর পরে, মানে মোটামুটি ধরো 4-5 বছর হবে, তখন থেকে আমি বলছি অত আর বাটাবুটি করতে পারি না, প্রচুর মিক্সি তো বাড়িতে ছিল, কিন্তু মা ইউজ করতো না। তারপর আমি বলছি চলো এইটাতেই করব। তারপর থেকে আমি মিক্সিতেই করি, আর শিলনোড়ার পাট তুলে দিয়েছি, আর শিলে বেটে করি না। মানে এমনি বাড়িতে শিলনোড়া সবই আছে, কিন্তু করি না। আর ওরকম বসে বসে পেট চেপে করতে পারা যায় না সত্যি, মানে সময়ের সাথে সাথে মানুষের শরীরগুলোও তো ভালো যায় না, ধরো। তো ওই কারণের জন্য শরীরটাও মানে অসুস্থ হয়ে পড়েছে, আমার আগের মতো আর শরীরও নেই, তাই আমি আর পারিও না। তো এখন সবটাই মানে ওই কেনা সবকিছু দিয়েই করতে হয়। তবে কেনা জিনিসের স্বাদ আলাদা, আর শিলে বেটে করলে তার স্বাদ আলাদা, কিন্তু দুটোর কিন্তু ডিফারেন্স হবে। যেমন ধরো উনুনে রান্না করলে তার স্বাদ আলাদা হয় রান্নার, আর ধরো গ্যাসে রান্না করলে সেই স্বাদ কিন্তু আলাদা হয়, জানো তো? তো যাই হোক, কি আর করা যাবে, এখন এইগুলোতেই অভ্যস্ত। তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখেও এইদিকে মাছের টক ঝাল কিন্তু হয়েই গেছে, রেডি হয়ে গেছে। মাছের টক ঝালটা নামিয়ে দিলাম। গলার অবস্থাটা মাঝে মাঝে একটু খারাপ হয়ে যাচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও, কারণ জানো আমার কাশিটা কিছুতেই কমবে না, মনে হচ্ছে একদম সঙ্গী হয়ে গেছে। মানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর কি এই কাশিটাও থাকবে।
এরকমই ব্যাপার হয়ে গেছে। ওদিকে ভাতটাও হয়ে গেছে, মানে ফুটতে দিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে এদিকে। আর এদিকে তোমার একটা বেগুন হয়ে গেছে, আর একটা বেগুনকে বসালাম, কিন্তু দেখছি যে গ্যাসটা মানে নিচ থেকে আমি ভুল করে অফ করে দিয়েছি, তাই ছোটটাও অফ হয়ে গেছে। আর তোমার ভালোই হয়েছে অফ হয়ে একদিকে, কারণ ভাতটা যেহেতু বড়টাই হয়ে গেছে, তাই বড়টা বসিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। এটা মানে তোমার যে জিনিসগুলো সেই কড়াই টড়াই রাখি রাখি না, এরকম বেড়িগুলোতে দিয়ে বেগুনটা করছিলাম, তো ওইটার জন্য কি হচ্ছিল, তোমার ওটা খুব গরম হয়ে গেছে, তো ওই জন্য আর ওটা ইয়েটা দিয়ে তুলে নিলাম, ওই লাইটারটা দিয়ে। এদিকে ভাতটা গড়িয়ে মানে ফ্যানটা গড়িয়ে নিলাম, আমি এভাবে ফ্যান গড়াই, তো ফ্যানটা গড়িয়ে নিলাম। আর ওইদিকে আমি বড় গ্যাসটাতেই তাহলে এবার বসিয়ে দিচ্ছি, মানে বসালে খুব ভালোই হবে, বড়টা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, বেশিক্ষণ সময় লাগবে না। এদিকে রান্নাটা টক ঝালটা হয়েই গেছে আমার। আর তারপরে তোমার এদিকে তোমার ওই ছোট দেখছো, দেখছো তো সরু একদম বেগুনটা, বেশ মোটা হলে বেগুন পোড়া অনেকটা বেরোয়, এটা কতটা বেরোবে জানি না। তো যাই হোক ওইদিকে হয়ে গেছে, আর এদিকে ততক্ষণে আমি তোমার গ্যাসটা অফ করে রেখেছিলাম, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ পেঁয়াজে তিলে পেঁয়াজে করব আজকে, সেরকম কোনো রান্না বান্না নেই, এইটুকুই রান্না বান্না করবো। আমি খুব একটা বেশি রান্না কিছু করি না, কারণ অত কিছু আমার সময়ের মধ্যে হয় না, তো ওই জন্য বেশি কিছু রান্না করি না, দু একটা পদ করলেই হয়ে যায়। আর তোমার মাছ মাছ মাংস ডিম কিছু থাকলে অত কিছু লাগেও না। তো যাই হোক, এদিকে পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিলে পেঁয়াজে করব, আর হতে থাকুক। আর আমি এদিকে তিলটাও বাটা হয়ে গেছে, তিলটা বাবা বেটে দিয়েছে, তাই জন্য তিলে পেঁয়াজে পেঁয়াজ একটুখানি ভাজা হয়ে গেল, তিলটা দিয়ে দিলাম। আর আজকে আর টমেটো চাটনি করব না, কারণ হচ্ছে যে টমেটো দিয়ে যেহেতু মাছটা করেছি, টক টক তো হয়েই আছে, তাই আজকে চাটনি করার দরকার নেই। আর বেগুনটা ওইদিকে প্রায় হয়ে গেছে, তো একদিকটা উল্টে দিয়ে এসেছিলাম, আরেকবার আরেকবার হচ্ছে, তো ওটা হয়ে যাক। আর দিলে পেঁয়াজটা হতে একটু টাইম লাগবে, তো মানে নুন টুন সব দিয়ে একবারে রেডি করে নেব, একটু তো হতে তো টাইম লাগবেই। আর এদিকে আমি ততক্ষণে তোমার একটু লঙ্কাটাও বাটা দিয়ে দিলাম, কারণ লঙ্কা বাটা না দিলে কোনো কিছুই ভালো টেস্ট হয় না। সবেতে একটু ঝাল লাগলে তবে তো খেতে ভালো লাগবে বলো, তাছাড়া কি আর ভালো লাগে। তো যাই হোক এটা হতে থাকুক। ওইদিকে একবার দেখে নিয়েছি বেগুনটা কিরকম হচ্ছিল, তারপর বেগুনটা দেখলাম হয়ে গেছে, তো বেগুনটা বন্ধ করে দিয়েছি ওদিকে গেছে। আর এদিকেও তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে তিলে পেঁয়াজে হয়ে গেছে কিন্তু। আর ওদিকে বেগুনটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর তোমার বেগুনটা এবার মাখবো, ততক্ষণে আমি তিলটা ভালো করে ঢেলে নিলাম। আর ওদিকে তোমার একটা মাছ রেখেছি, মাছটা ভাজা আছে, কারণ আমার ছেলে তো ওই টক ঝালটা খেতে পারবে না, ঝাল আছে ধরো, তো ওই জন্য মাছটা এমনি ভাজা আছে, তো মাছটা ভাজা দিয়ে বেটুকে খাইয়ে নেব। আর দেখতে দেখতে প্রায় মানে একটা 15-20 বাজতেই যাচ্ছে, এবারে ছেলেকে খাওয়াতে হবে। তো এদিকে মাছটা আর তোমার ডিমের কুসুম কটা ছিল, তো ওগুলো একটুখানি নিয়ে নিলাম, ডিমের কুসুমগুলো থাকে মানে মা তো প্রতিদিন খায় ওই জন্য, তো ওগুলো একটু রেখে দিলাম। আর এদিকে বেগুনটা দেখো ছাড়িয়ে নিয়েছি, এবার পেঁয়াজ দিয়েছি, কাঁচা সর্ষের তেল, লঙ্কা, নুন দিয়ে মেখে দিচ্ছি, ব্যাস এইটাই। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগলো, আর শেয়ার করে দিও একটু ভালোবেসে, যদি মনে হয় শেয়ার করা যায় তাহলে তোমাদের পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো তাহলে আজকের মতো আসি, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রাখো, এবং আমার ভিডিও দেখতে থাকো। ভুলো না কিন্তু, দেখো তোমাদের কি কি রান্না হয়েছে আজকে আমাদের, পুরো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখো। তো চলো এখানেই তাহলে শেষ করলাম আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি প্রত্যেকদিন রাত 8টা থেকে লাইভ করি, তোমরা সবাই কিন্তু যুক্ত হয়ে যাও। আমার দুটো চ্যানেল আছে, সৌমি শর্টস চ্যানেল এবং মন্দিরাস ব্লগস চ্যানেল, তো তোমরা দুটো চ্যানেলেই কিন্তু যুক্ত হতে পারো, আমি প্রত্যেকদিন লাইভ করে থাকি। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।